খলিশাকুড়ি হাট গরুহাটি প্রাঙ্গণে আজকের এই তাফসীর কোরআন মাহফিল খলিশাকুড়ি বাজার যুব সমাজের উদ্যোগে এটাই মনে হয় প্রথম মাহফিল। এই জন্যই তো সময় জানে না, সবসময় মাহফিল করা যায়। এখন আপনারা বলবেন, হুজুর আপনি দাওয়াত নিলেন কেমনে? না, এর আগেও ফাঁকা ছিল, কিন্তু এরা এই তারিখটাই পছন্দ করছে। তীব্র গরম। আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলে যাদের শরীরটা ঘেমে গেল, তুমি রহমান রহিম এই ঘর্মাক্ত শরীরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আল্লাহ পারে কি পারে না? এই জন্য সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, বর্ষিয়ান বক্তা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতির আসনে আল্লাহ তাকে কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহ সভাপতিবৃন্দ, অনেকের নাম রয়েছেন, সকলকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল হাসান, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, বিশেষ করে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের সমস্ত বক্তাগণকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যারা কঠিন গরমের কারণে বসাও সাহস পাচ্ছেন না, দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে কঠিন গরমে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই জুন মাসের 13 তারিখে আমাদের অনেকের শরীর সুস্থ ছিল গত বছর, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি ছিল না। খেয়াল করে দেখেন, জুন মাসের 13 তারিখে অনেকের শরীর কি ছিল? সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি ছিল না। সবসময় ভিতরে একটা কেমন জানি ভয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। যেরকম ঠিক কিনা? মানে জুন মাসের 3 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত আমার বাড়ির দরজা পুলিশ ছাড়াইবে। মানে পুলিশ সবসময় আমার বাড়ির দরজার মনে ক্যাম্প করছিল। এমন একটা অবস্থা ছিল গত বছর, ঠিক কিনা বললেন? কিন্তু আল্লাহ তাআলা এই বছর এই 5ই আগস্টের 24 সালের 5ই আগস্টের পরে আল্লাহ আমাদের শরীরকেও সুস্থ করে দিল, মনটাও মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা জন্মগতভাবে আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন, বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন,
হেদায়েত স্বরূপ নির্ভেজাল একটা কোরআন আল্লাহ আমাদের নিয়ামত স্বরূপ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সব দিক দিয়ে আমাদের জীবন ধন্য। আমরা ভাগ্যগুণে আল্লাহ পাইছি, আমরা ভগবান পাইনি, ঈশ্বর পাইনি, গড পাইনি, আমরা পাইছি কি? আল্লাহ। আল্লাহ পাওয়া এটা একটা চরম ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে কি আল্লাহ আছে? কিন্তু আমাদের ভাগ্যে কে আছে? আল্লাহ। আল্লাহ পাওয়ার কারণ হলো আল্লাহ আমাদেরকে রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগে একটা জগৎ ছিল, সেই জগতের নাম হলো রুহের জগৎ। এই রুহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে ভালোবেসে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার হয়েছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন একটা নবী আমাদেরকে দিয়েছেন। আমাদের কতকগুলো নেতা আমাদের বগুড়াতে কিছু চামচারা চাঁদাবাজি করতেছে। যেরকম কি করতেছে? চাঁদাবাজি করতেছে। এখন ওই চামচাক যাই যে ধরা হয়, এই তুই হঠাৎ এরকম চাঁদাবাজি শুরু করলি কেন? তখন বলে আমার নেতা আছে। বেশি কথা বললে নেতাকে মোবাইল করব, নেতা যে কোনো বিপদে পড়ি আমাকে নিয়ে যাবে। অর্থাৎ নেতা তাকে বলেছে তুই যে বিপদেই পড়িস আমাকে স্মরণ করলে আমি তোকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। দুনিয়ার একটা নেতা চামচাকে উদ্ধার করার কি দিয়েছে? একটা অধিকার দিয়েছে। কিন্তু আমরা ভাগ্যগুণে এমন একটা নেতা পেয়েছি যে হাসরের ময়দানে আল্লাহর সামনেও যদি আমরা আটকে যাই, আমাদের বিশ্ব নবী, বিশ্ব নেতা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এজন্যে আমরা তুইয়া মুইয়া পাঁচশা নেতাকে না ধরে আসল নেতাকে আমরা গ্রহণ করব। যেরকম ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। ভাগ্যগুণে এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে কঠিন গরমের ভিতরে আমাকে ফ্যানের বাতাস দিছে, তারপরেও আমি ঘামতেছি। আর আপনাকে ফ্যান ফোন কিছু নেই, দু একজন হাত পাকা নিয়ে এসে হাঁকাচ্ছেন। এই যে কঠিন গরমের ভিতরে আপনারা এখানে বসেছেন, বসার কারণ হলো আল্লাহর কোরআন থেকে আপনারা কিছু আলোচনা শুনবেন। ঠিক কিনা বলেন? শুনবেন। এখানে আল্লাহ বলেছেন খালি শুনলে হবে না, তো সামিনা তাআনা, শুনতে হবে। সেইটাকে গ্রহণ করার জন্যে নির্ভেজাল একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন। জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পাইকারি হারে সেই কোরআন সবাইকে হেদায়েত দিবে না। আল্লাহর কোরআন হেদায়েত দিবে শুধুমাত্র যারা মুত্তাকি বান্দা। যেরকম ঠিক কিনা? আমি এক মাহফিলে বলেছিলাম সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। যেই বলছি বুঝলেন, এক সাইড থেকে কয়েকজন লোক সেই খেপে উঠছে, হুজুর আপনি কি কভার চাচ্ছেন? বললাম ভাইজান, আপনি তো যখনই খেপে গেছেন তখন আপনি মনে মনে ধারণা করেন আপনি আবু জেহেলের লোক। কারণ আবু জেহেল কোরআন শুনেছে কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা খেপলো না তারা সবাই আবু বক্করের দলের লোক। আবু বক্করের দলের লোক খুব খেপবে না, কারণ আমরা সব দেখলাম এখনো পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর কোরআনকে আমরা দেখতে পেলাম না। জোরে কোন ঠিক কিনা? আমরা শুনলাম ঠিকই কিন্তু আমরা দেখতে পারলাম না। এই কিতাবকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। সবাইকে পাইকারি হারে এই কোরআন হেদায়েত দিবে না, কেবলমাত্র যারা মুত্তাকি বান্দা হবে তাদেরকেই আল্লাহর কোরআন হেদায়েত দিবে। মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য যে আল্লাহকে আমরা দেখি নাই, এই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই?
আমার দুই কান্দে দুটো ফেরেশতা আছে, আপনারা কি বিশ্বাস করেন? দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি। আচ্ছা, এই বিশ্বাস যদি কেউ করে তাহলে সে চুরি করতে পারবে? সে অন্যায় করতে পারবে? রাত যখন গভীর হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, এমন সময় একেবারে ফেসবুকে যায় মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখতেছে আর ভাবতেছে বাপ মা তো ঘুমায় গেছে, এই সময় তার কেউ চেতন নেই, এখন আমি যা ইচ্ছা তাই দেখি। আপনি বলেন তো, যদি অদৃশ্যের প্রতি বিশ্বাস করে যে দুই কান্দে দুটো ফেরেশতা আছে, আমি যা করতেছি সব তারা লিখতেছে, তাহলে কি সে অন্যায় করতে পারবে? জোরে কোন পারবে? হ্যাঁ। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হলো মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য। আমরা এই কঠিন গরমের মধ্যে বসে আছি, সে অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইউকিমুনাস সালাত, তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হবে নামাজ কায়েম করা। জোরে কোন কি কায়েম করা? আপনারা বলেন তো, আগামীতে একটা ইলেকশন হবে, জোরে কোন কি হবে? ইলেকশন হবে, কোন দল ক্ষমতাত গেলে নামাজ কায়েমের বিল পাশ করবে, এইটা কি আপনাকে চোখ দিয়ে দেখে দেওয়া লাগবে? দেখে দেওয়া লাগবে? এটা বোঝাই যাবে যারাই নামাজ পড়ে তারাই নামাজ কায়েমের বিল পাশ করবে। জোরে কোন কথা ঠিক কি না? আর যারা পড়ে না, এরকম বেনামাজি লুচ্চে গুন্ডাকে আমরা বাংলার জমিনে আর নেতার আসনে বসতে দেব না। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, হ্যাঁ করা লাগবে। আলহামদুলিল্লাহ। আমি কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, বেশি লম্বা চড়া আলোচনা হবে না, গরমের দিন এই কয়েকটা আয়াতকে নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব। খুব খেয়াল করে শোনেন। এটা সূরা বাকারা থেকে আলোচনা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করবেন। কার কথা? ওয়াশকুরুলি, আল্লাহর শুকুর গুজার করতে হবে। যদি কেউ শুকুর গুজার না করে, আল্লাহ বলেছেন শুকুর গুজার না করলে সে কুফরি করবে। অর্থাৎ অশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা শুকুর গুজার করো, তোমরা কুফরি করিও না। এটা হলো আয়াতের শাব্দিক অর্থ। খুব খেয়াল করবেন, শাব্দিক অর্থ আমি আপনাদের সামনে করলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এখানে যে আল্লাহ বললেন যে ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, তা আল্লাহকে আপনারা স্মরণ করবেন কি দিয়া? এখানে আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহকে স্মরণ করার একটা কিতাব আছে, যার নাম কি? জোরে করেন, যার নাম কি? আল্লাহ কোরআন। আল্লাহ বলেছেন কোরআনকে আমি নাজিল করেছি জিকির হিসাবে, স্মরণ হিসাবে, জিকির হিসাবে নাজিল করেছি কোরআনকে। এই কোরআনের মধ্যে কেউ কিছু কম বেশি করার সুযোগ নাই। আমি আল্লাহ তাআলাই কোরআন হেফাজতের দায়িত্ব নিজের হাতে রেখে দিয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন যদি কেউ বলে আল কোরআনের আলো সংসদে জালো, সে কি নিজের ইচ্ছা মতো চলতে পারবে, না আল্লাহর কোরআন অনুযায়ী কথা বলা লাগবে? কি অনুযায়ী? আল্লাহর কোরআন অনুযায়ী। খুব খেয়াল করবেন, যদি কেউ আল্লাহর কোরআনকে গ্রহণ না করে তাহলে সে আল্লাহর সঙ্গে কুফরি করবে। আর আল্লাহর সঙ্গে যারা কুফরি করবে তাদের জন্য আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এখন এর সাথে সাথে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। প্রথম আয়াত আল্লাহ কি বললেন? যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। তোমরা নাশুকরি হয়েও না, তোমরা নাশুকরি হলে কুফরি হয়ে যাবে। ঠিক আছে, মাইক ঠিক আছে, তো মাইক লাগলে কিন্তু বলিনি, তো এটা একেবারে নাকের কাছে চলে গেল, বুঝলেন? ঠিকই ছিল, মাইক ঠিকই ছিল। হ্যাঁ,
বাহিরের দরকার নাই, ভিতরের লোকেরা শুনলে হবে। হ্যাঁ, বাহিরের কোনো দাম আছে? আপনার বলেন, ফ্যানের বাতাসের বাহিরে থাকবেন না বাতাসের মধ্যে থাকবেন? মশারির বাহিরে থাকবেন না মশারির ভিতরে থাকবেন? শীতের দিনে ল্যাপের মধ্যে থাকবেন না ল্যাপের বাহিরে থাকবেন? কথা কয় না। ভিতরে, সব জায়গায় ভিতরে। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভিতরেই থাকা লাগবে। ওই বাইরে সাউনের কোনো দরকার নাই। খালি আমার মা বোনেরা যেখানে বসে আছেন, মা বোনদের জন্য কিছু ওয়াজ করা লাগবে, তো এই জন্য ওদের দিকে একটা সাউন্ড যেন ঠিক মতো যায়। কারণ মায়েরা ভালো তো সব ভালো, মা খারাপ তো সব খারাপ। যেরকম ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। এখানে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, যদি আমার কাছে কিছু পাবার চাও, এই খুব খেয়াল করবেন, যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাই, তাহলে দুইটা জিনিসের মাধ্যমে চাওয়া লাগবে। কয়টা? একটা কি? একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। একটা হলো ধৈর্য, আর একটা কি? কেউ যদি নামাজ বাদ দা বলে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনারা বলেন তো এটা কি ইমানি না কুফুরি? কি? কারণ চাইতে হবে কার কাছে? কিসের মাধ্যমে? ধৈর্য আর নামাজ। ধৈর্যের কথা আল্লাহ আগে বললেন, দেখেন বিসসবরি ওয়াসসালাহ। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে নামাজের মধ্যে যখন আমরা ঢুকি তখন দেখবেন আমাদের ধৈর্য কম। ঠিক কেনা বলেন? নামাজের মধ্যে আপনারা যখন ঢোকেন খুব কি ধীরে ধীরে নামাজ পড়েন না তাড়াতাড়ি পড়েন? মসজিদের মধ্যে ঢুকলে ঘড়ি বেশি দেখেন না কম দেখেন? বেশি দেখেন না? কি জন্যে? আপনি যখন মসজিদের মধ্যে ঢুকলেন তখন একটা দোয়া পড়ছেন, আপনার মনে আছে? আপনি ডান পায়ে দিয়া যে একটা দোয়া পড়ছেন, সেই দোয়াটাকে আপনারা বাংলা অর্থ জানেন? এই নামাজি ব্যক্তিরা, যারা নামাজ পড়ে না তারা তো বুঝবার পারতেছে না। যারা আপনার মসজিদের মধ্যে ঢোকেন, জুমার দিনও তো ঢোকেন, 5 ওয়াক্ত নয় না ঢোকেন, জুমার দিনে ঢোকেন না, তো ঢোকার সময় যে একটা দোয়া পড়েন, সে দোয়াটা কি? এটা কোন পা দেয়া? ডান পা দেওয়ার সাথে সাথে দোয়াটা জবান খুলে পড়তে হবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আপনি বিশ্বাস করেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, আপনি যত বড়ই পাপী হন না কেন, মসজিদের মধ্যে যখনই ঢুকবেন তখন আপনি বিশ্বাস করবেন আমি যত বড়ই পাপী হই আল্লাহ আমার ওপর খুশি আছে। সুবহানাল্লাহ কোন না কেন? কারণ মসজিদ কার ঘর? তাহলে আল্লাহর ঘরে কি আপনি ঢুকছেন না আল্লাহ ঢুকাইছে? কারণ দুনিয়াতে, এখানে আল্লাহ বলতেছেন দুনিয়াতে কোনো মানুষ যখন ভালো আমল করে, সে আমলটা ওই মানুষ করে না, বরং আমি আল্লাহ করে। তাহলে বলেন তো, যত আমল আছে সবচাইতে ভালো আমলের নাম কি? নামাজ। জোরে বলেন, নাম কি? আপনি যদি হজ না করেন, আপনাকে বেঈমান বলার সাহস কারো নেই। আপনি যদি যাকাত না দেন, আপনাকে বেঈমান বলার সাহস কারো নেই। আপনি যদি রোজা না করেন, আপনাকে কাফের বলার সুযোগ নাই। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, হ্যাঁ, নামাজ না পড়লে 4টা হাদিস আমি বলি, এখানে আলেম ওলামারা আছে, আপনারা শোনেন। 1 নম্বর হাদিস হচ্ছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। তাহলে যার ঈমান নাই ওই মুসলমান? জোরে কান, যার ঈমান নাই ওই মুসলমান? ঈমান না থাকলে কি? বেঈমান। জোরে কান, ঈমান না থাকলে কি? আচ্ছা গেল একটা হাদিসে, নামাজ যারা পড়ে না তারা বেঈমান হলো। আর একটা হাদিসে বলতেছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। তাহলে বোঝা গেল একটা ওয়াক্ত বাদ দিলে আল্লাহর সঙ্গে কুফরি হয়ে যায়। তারপর আরেকটা হাদিসে বলা হয়েছে, বুখারী মুসলিমের হাদিসে, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, যারা পড়বে না তারা হলো কাফের। এ নামাজ কয় ওয়াক্ত? যারা বলেন কয় ওয়াক্ত? আমি যে এতক্ষণ নামাজের কথা বললাম, এটা কি জুম্মার নামাজের ওয়াজ করলাম? এটা কোন নামাজ?
5 ওয়াক্ত নামাজ। আজকেই কঠিন গরমের ভিতরে যারা বসে ওয়াজ শুনতেছেন, আপনাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এশার নামাজ না পড়ে ওয়াজ শোনে, মনে করেন এশার নামাজ এখনো পড়েনি কিন্তু ওয়াজ শুনতেছে, ওই ব্যক্তির সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর এর এক পাল্লায় যদি এশার নামাজ তুলে দেওয়া হয়, সমস্ত ওয়াজের চাইতে এশার নামাজের ওজন বেশি হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কেন বললেন বিসসবরি ওয়াস সালাত, ধৈর্য আর নামাজ, এই দুইটার বিনিময়ে আল্লাহর কাছে চাইতে হবে। আমি শাব্দিক অর্থ করতেছি, ব্যাখ্যা একটু পরে। এরপরে আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, প্রথম আয়াত কি বললাম? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দ্বিতীয় আয়াতে কি বললাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দেখেন তো আয়াতে আয়াতে মিল আছে কিনা। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি যখন এই কোরআনের আয়াতের তাফসীর পড়ি তখন দেখি কে রে, এক আয়াতের সাথে আর এক আয়াতের গল্পের তো মিল নেই। তো আল্লাহ মিল ছাড়া একই সূরার মধ্যে কিভাবে আমাদের শিক্ষা দিচ্ছে? এই শিক্ষাটা আজকে আমাদের এখান থেকে নিয়ে যাওয়া লাগবে। রাজি আছে? আল্লাহ এখানে এই আয়াতের অর্থ হলো, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। একটা উদাহরণ দেই। লোকটার নাম হলো মীর কাসেম আলী। নাম কি? মীর কাসেম আলী লোকটার নাম। উকিল এসে বলতেছে যে স্যার, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী এই ফাঁসির কথা শুনে বলতেছে আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো, কোনো মানুষের মৃত্যুর কথা শুনলে, ফাঁসির কথা শুনলে আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ? কথা কয় না, ইন্নালিল্লাহ না। তো এটা কি ইন্নালিল্লাহ কখন? এই যে আমি তো আয়াতটা পড়ছি, যা আসাবাতুহুম মুসিবা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই যে রাত 12টার সময় ফাঁসি হবে, এটা কি খুশির খবর না কষ্টের খবর? জোরে বলেন না কেন ভাই? তাফসীর শুনবার আছেন গরমের দিনে, একটু হুহা করেন। তারপরে মীর কাসেম আলী কি বলতেছে? আলহামদুলিল্লাহ। বলতেছে উকিল, রাত 12টায় তো আমার ফাঁসি হবে, আমার কাছে তো ঘড়ি নাই, এখন কয়টা বাজে? তো বলতেছে স্যার এখন বাজে রাত 9:30। বলতেছে আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা সময় আছে, এখনো 2.5 ঘন্টা সময় আছে, আলহামদুলিল্লাহ। তো 2.5 ঘন্টা খামাখা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। কয় ঘন্টা? 2 ঘন্টা ঘুম পাড়ি। যদি ঘুমোর থেকে চেতন না পাই, তাহলে উকিল তুমি আসে কিন্তু আমাকে ডাক দিবা, কারণ 12টার সময় ফাঁসি হবে, অন্তত 8 ঘন্টা আগে আমাকে ঘুম থেকে ডাক দিবা। উকিল চোখের পানি বের করে কান দেওয়ার বলি, মানুষ না পাগল? যার রাত 12টার সময় ফাঁসি হবে সেই লোকটা বলতেছে অযথা বসে থাকা লাভ কি, 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিল মনে করতেছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, রাগ করে উকিল বের হয়ে গেছে। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিল রাগ করে বের হয়ে গেছে। যখনই রাত 11:30 বাজছে তখন চলে আইছে, দেখি তো কি করতেছে পাগলা। আসে দেখে মীর কাসেম আলী নাক ডাকে ঘুম পাড়তেছে। হায় হায় রে, আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই এইভাবে ঘুম পাড়তেছে। মায়ে ঝাঁকি মারছে, ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে মীর কাসেম আলী বলতেছে উকিল ভাই, রাত কি 12টা বাজে গেছে নাকি? বলে না স্যার, এখনো 8 ঘন্টা দেরি আছে। কয় আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত ইন্নালিল্লাহ কয়নি, এখন পর্যন্ত কি আলহামদুলিল্লাহ। আরো 8 ঘন্টা দেরি আছে, আলহামদুলিল্লাহ। ওযু করে এসে 2 রাকাত সালাতুশ শুকুর, সালাতুশ শুকুর সুবহানাল্লাহ বলেন। রাত 12টায় ফাঁসি হবে, সালাতুশ শুকুর
শুকুর ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা শুকুর গুজারি হও, তোমরা কুফরি করিও না। যার রাত 12টায় ফাঁসি হবে আর 8 ঘন্টা পর সালাতুশ শুকুর 2 রাকাত নামাজ পড়ে পবিত্র কোরআন থেকে সূরা মুলক আর সূরা মুজাম্মিল, এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, নাম কি? মুলক। জোরে বলেন, নাম কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন, তোমাদের মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে, আর পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। জোরে বলেন, কি আমল? এই সুন্দর আমল কি? আজকে বাড়িতে ফ্যানের তলে ঘুম পাড়া, না গরমের মধ্যে আল্লাহর কোরআনের মাহফিলে বসা, কোনটা সুন্দর আমল? কথা বলেন। ফ্যানের তলে যে ঘুম পাড়া, না এই গরমের মধ্যে কোরআনের মাহফিলে বসা, সুন্দর আমল কোনটা? আল্লাহ বলতেছেন, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। আজকে এই কঠিন গরমকে উপেক্ষা করে, ফ্যানের বাতাসকে উপেক্ষা করে, শরীর ঘনমুক্ত করে কোরআনের মাহফিলে যারা বসেছ, তোমাদের এই আমলটাকে আমি সুন্দর আমল গ্রহণ করে পরীক্ষায় তোমাদেরকে গোল্ডেন এ প্লাস দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কি মনে করতেছেন? নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া জান্নাত জামরে? এরকম সাহস কারো আছে? আল্লাহ বলেছেন, ওয়াবতাকু ইলাইহি ওয়াসিলা, তোমার ওসিলা অন্বেষণ করো, যে কোনো একটা ওসিলাই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জান্নাত পাওয়ার ওসিলা। জোরে বলেন, ঠিক কি না? কোরআন থেকে সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে মীর কাসিম আলী কন্ডম সেলের মধ্যে যে কয়টা কাপড় ছিল, তার মধ্যে সবচাইতে ভালো কাপড় যেটা, সেটা গায়ে দিয়া মাথার চুল হাসরায় বলতেছে, মাইকের সাউন্ড হঠাৎ এরকম হয়ে গেল কেন? চুল হাসরায় বলতেছে, ভাই উকিল আমাকে কেমন লাগতেছে? পাঞ্জাবি গাওয়াত দিয়া, চিরুনো দিয়া চুল হাসরায় বলতেছে, ভাই ধান আমার কেমন লাগতেছে? উকিল কান দেওয়ার বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার চাল চলন দেখে তো আমার মাথা ঠিক নেই। 2.5 ঘন্টার মধ্যে আপনি 2 ঘন্টা ঘুম পারলেন, 8 ঘন্টার সময় আছে, আপনি নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরে সুন্দর পাঞ্জাবি গাওয়াত দিয়ে মাথার চুল হাসড়ায় আপনি বলতেছেন আমার কেমন লাগতেছে? আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? সঙ্গে সঙ্গে মীর কাসিম আলী মুস্তি হাসিদা বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছ? ফাঁসি হবে আমার আর তুমি কেন কাঁদতেছ? আল্লাহর কোরআনকে যারা বিশ্বাস করে তারা অবশ্যই জানে অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়, অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তারা মৃত্যুবরণ করে না, বরং তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যায়। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো, আবু সাইদ কি মরিছে? আজকে অনেকে এই 5ই আগস্টের কথা ভুলে যাচ্ছে, জুলাইয়ের আন্দোলনের কথা ভুলে যাচ্ছে। যে বিএনপি যত বড়ই দল হোক, তাদের নেত্রীকে ঘরের দরজার সামনে বালুর ট্রাক দিয়ে রাখছিল। জোরে কোন কথা ঠিক কিনা? 7টা বালুর ট্রাক দিয়ে রাখছে। সেই বালুর ট্রাক লড়ানোর মতন কোনো কর্মী পাওয়া যায়নি। আর এখন একজন দুদু কয় মুতে ভেসে দেবো, মুতে বলে ভেসে দিবে। আশ্চর্য কথা, তোমাদের কত বড় ক্ষমতা! তাই তো মাঝে মধ্যে আমি মনে মনে করি হাসিনা থাকাই ভালো হয়েছিল রে, হাসিনা থাকলে ভালো। এরকম সাইজ করার মতন একটাই মাত্র। এই জন্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আমাকে বাংলাদেশের দুনিয়ার জন্য হাসিনাই ভালো, আর অফিল আখিরাতে হাসানা, আখিরাতের যায় হাসানা। কি জামাত ইসলামের মতন আজকে যারা প্রকাশ্যে মিটিং মিছিল করতেছে, তারা অনলাইনে ঘরের মধ্যে
অনলাইন থেকে কথা বলেছে, 5 জন টুপিওয়ালা একত্র হবার পারেনি। জোরে কোন কথা কন না কেন? একত্র পারছে? এই সুযোগটা যারা করে দিল তাদেরকে আপনারা ভুলে যান কেমনে? এই সুযোগ যিনি সর্বপ্রথম করে দিয়েছে তার নাম হলো আবু সাইদ। জোরে বলেন কথা ঠিক কিনা? আবু সাইদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমাদের সাধারণ মাথা এটা বুঝবে না। আপনারা বলেন তো, আবু সাইদকে যখন প্রথম গুলি করলো, আবু সাইদ কি ও মারে বাবারে কয়ে চিল্লা উঠছে? আমি মরবার সাইড মারতেছে দৌড়। প্রথম গুলি খেয়ে ওর যদি জীবনের উপর মায়া থাকতো ও তো দৌড় মারতো। ও তো দৌড় মারেনি, বরং আবার গুলির দিকে এক ধাপ আগে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? দ্বিতীয় গুলি করছে, এরপরে আবু সাইদ দৌড় দেয়নি, ও মারে বাবারে আমি বাঁচতে চাই, এই কথাও বলে নাই। তৃতীয় গুলি যখন করলো, বুকের এই পার দিয়ে পিঠ দিয়ে গুলি বের হয়ে গেল। তারপরে কয়েকজন যুবক এসে আবু সাইদকে ধরলো, সঙ্গে সঙ্গে আবু সাইদ মাটিতে টলে পড়লো। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলেছেন, কোন শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তার মৃত্যুর কোনো যন্ত্রণা হয় না। চিনি খাওয়া পিঁপড়া যদি একটা কামড় দেয়, চিনি খাওয়া পিঁপড়া, বহু পিঁপড়া আছে, পিঁপড়া বোঝেন না, যে পিঁপড়া চিনি খায়, এই পিঁপড়া 10টা যদি আপনার এই জায়গায় কামড় দেয়, আপনি কি এরকম চুলকাই করে? 10টা কামড় দিলে চুলকানির মতো মনে হয়। যে আল্লাহ রাস্তায় জীবন দেয় তার দুনিয়া থেকে বিদায় নেওয়া একটা পিঁপড়া কামড় দেওয়ার কষ্টের চাইতে কম হয়, যার প্রমাণ হলো আবু সাইদ। জোরে বলেন কথা ঠিক কিনা? আর আল্লাহর এই আয়াতটা খেয়াল করেন, বালাহিয়া, এরা মরে না, এরা চিরজীবিত। আজকে বাংলাদেশে বহু ছেলের নাম আবু সাইদ রাখছে, বহু ছেলে। আমার এলাকায় কয়েকটা ছেলে জন্ম নিয়েছে, নাম হলো আবু সাইদ, নাম তো যে মুগ্ধ, নাম তো ইয়ামিন, কিন্তু বহু মেয়ে ছেলে জন্ম নিল, ভুল করেও একটার নাম কেউ হাসিনাথ হয়নি, একটা হাসিনাথ হয়নি। তার মানে কি বোঝা গেল? এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। উম্মে ফজল, কোন বর্ণনায় বলা হয়েছে নবীর চাচি, কোন বর্ণনায় বলা হয়েছে নবীর ফুফি, নাম হলো উম্মে ফজল। জোরে কোন নাম কি? হযরত হোসাইন যখন জন্মগ্রহণ করলো, হোসাইন নবীর ছোট নাতির নাম কি? এই নবীর ছোট নাতির নাম কি? হোসাইন যখন জন্মগ্রহণ করলো, এমন সময় উম্মে ফজল কালো চাদরের নিচে করে হোসাইনকে আল্লাহ নবীর দরবারে হাজির করলেন। আল্লাহ নবী তখন সাহাবীদের সঙ্গে আলোচনা করতেছিলেন। নবী সাহাবীদের সঙ্গে যখন আলোচনা করতেছিলেন, এমন সময় উম্মে ফজল বললেন, বাবা, আল্লাহ তোমাকে আর একটা নাতি দান করেছে। সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আচ্ছা, আল্লাহ নবীকে আর একটা কি দিছে? নাতি। নাতির কথা শুনে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা নবীর কান্না দেখে মনে মনে চিন্তা করে, আগে একটা নাতি হয়েছে, নাম হলো হাসান। নবী হয়তো মনে মনে চাইছিল ফাতিমার পেট থেকে আর একটা আসবে, সেটা হবে নাতনি। আগে একটা নাতি হয়েছে, এবার আবার একটা কি ওয়াজের কোনো স্লিপ টিলিপ দিলে নাকি বাবা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি মনে করছি আবার এখনো ওয়াজ পাল্টান লাগবে নাকি? আপনি কি এলাকার শেষ ওয়াজ? আমার ওই সিজনের এই জুন মাসের শেষ ওয়াজ। মানে কোনো কিতাবে লেখছে চাচি, কোনো কিতাবে লেখছে ফুফি, যাই হোক ফুফিটাই অগ্রাধিকার পাইছে। নাম হলো উম্মে ফজল। জোরেকার নাম কি? উম্মে ফজল। কালো চাদরের নিচে হোসাইনকে নিয়ে যে নবীর দরবারে গেছে। নবী তখন সাহাবেদের সামনে ওয়াজ করতেছিল। ঠিক ওই সময় গিয়া বলতেছে, বাবা, আল্লাহ তোমাকে আর একটা নাতি দান করছে। যেই বলছে আল্লাহ তোমাকে আর একটা নাতি দান করছে, সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে।
সাহাবীরা নবীর চেহারার দিকে তাকায় থাকে না অন্য দিকে তাকায় থাকে? কথা কন না কেন? আপনারা তো বক্তার দিকে তাকায় থাকেন না, অন্য সাইড মারেন। কিন্তু নবী যখন আলোচনা করে, আপনারা বলেন তো সাহাবীরা কি নবীর দিকে তাকায় থাকে না অন্য দিকে তাকায়? আল্লাহ রাসূল দেখলেন আসরের নামাজের পরে একজন সাহাবী পিছনে দাঁড়ায় আছে। রাসূল বললেন, এজলেস ইয়া সাহাবী, বসো। তুমি দাঁড়াইছো কেন? সবাই বসে আছে, তুমি দাঁড়াইছো কেন? ওই সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম একজন রাখাল। হযরত বেলাল যখন নামাজের আজান দিল, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে আমি উট দুম্বা চড়ানো বাদ দিয়ে আপনার পিছনে নামাজ পড়ার জন্য দৌড় শুরু করলাম। এত দূরে আমি ছিলাম যে দূরে থেকে আস্তে আস্তে দেখি মসজিদ ভরে গেছে, মসজিদের বারান্দাও পর্যন্ত ভরে গেছে। একেবারে শেষ কাতারে দাঁড়ায়া আপনার পিছনে আমি নামাজ আদায় করলাম। হুজুর, আপনার পিছনে নামাজ আদায় করে আপনি যখন আসরের নামাজের পরে কিছু বয়ান করতেছেন, নবী 2 ওয়াক্ত নামাজের পরে কিছু কথা বলে, একটা হলো ফজর, একটা হলো আসর। তো আপনি যখন আসরের নামাজের পরে কিছু কথা বলতেছিলেন, ওই সময় আপনার কথা আমি দূর থেকে শুনবার পাই। সুবহানাল্লাহ বলেন। নবীর কিন্তু মাইক লাগে নাই। লক্ষাধিক সাহাবীর সামনে আল্লাহর নবী বিদায় হজের খুতবা দিয়েছেন। প্রত্যেকটা সাহাবী যে কাছে ছিল সে বলে আমি যেমন শুনেছি, যে সবার শেষে ছিল সে বলে আমিও তেমন শুনেছি। ধরে কেন? সুবহানাল্লাহ। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, পিছন দিকে বসে আপনার কথা সব শোনা যায়, কিন্তু আপনার পবিত্র চেহারা দেখা যায় না। আপনার পবিত্র চেহারা না দেখলে আমার কলিজার মধ্যে কোনো শান্তি নাই। হুজুর, এই কারণেই আমি একজন রাখাল, আমি পিছনে দাঁড়ায়া আপনার পবিত্র চেহারা দেখতেছি আর আপনার জবানে কথা শুনতেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, সাহাবীরা রাস্তা ফাঁক করে দাও। রাস্তা কি করে দাও? তোমরা একটু নড়ে সরে রাস্তা ফাঁক করে দাও। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাস্তা ফাঁক করে দিলেন। সাহাবীরা মনে চিন্তা করতেছে, হয়তো নবী বলবেন, এই রাখাল, এই অত দূর থেকে আমাকে কি দেখবা, আমার কাছে আসো, কাছে এসে আমাকে ভালো করে দেখো। এই জন্যই হয়তো নবী বলতেছেন তোমরা মাঝখানে রাস্তা করে দাও। কিন্তু উল্টা হয়ে গেল। নবী উঠে দাঁড়ালেন। দাঁড়ায় ওই মাঝখান দিয়ে ওই রাখাল সাহাবীর কাছে আল্লাহর নবী যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নেতা রাখালকে তার কাছে ডাকে নাই, বরং তিনি রাখালের কাছে যাচ্ছেন। যেই যাচ্ছেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক নবীর জুব্বা টেনে ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এইটা আপনি কি করতেছেন? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আর আপনি রাখালের কাছে যাবেন কেন? আপনি বলেন রাখাল আপনার কাছে আসুক। আল্লাহ রাসূল বলেন, ওমর সাবধান হয়ে কথা বলো। দেখেন ওমরকে আল্লাহ নবী কি দিলেন? ধমক দিয়ে বলেন, সাবধান হয়ে কথা বলো। তোমার 2 চোখ দিয়ে তুমি শুধু রাখালকে দেখতেছো। ইয়ানজুরু বি নূরিল্লাহ, একটাবার নূরের চোখ দিয়ে নজর করে দেখো। আমি নবী নূরের চোখে নজর করে দেখি, ওর কলিজার মধ্যে এত বেশি মহব্বত, ওই মহব্বতের পাওয়ারে আমি নবী আর ভিতরে থাকতে পারতেছি না। আমি ভিতর থেকে বাহিরে গিয়ে ওকে বুকের মধ্যে জড়ায় নিবার চাই। এই হাদিসটাকে ইমাম মালিক নকল করে বলতেছেন, পৃথিবীর যেখানেই তোমরা থাকো সেখান থেকেই নবীর প্রতি যদি মহব্বতে নবীর সুন্নাত, নবীর আদর্শ গ্রহণ করো, নবীর প্রতি বেশি বেশি দরুদের আমল করো, তুমি মক্কা মদিনায় যাবার না পারলে কি হবে? মক্কা মদিনার নবী একদিন আল্লাহ তাআলা তোমার ভাঙ্গা ঘরে পৌঁছায়া দিবে। তাহলে নবীর প্রতি মহব্বতের দরকার আছে না নাই? এই জন্যে আমরা নবীর প্রতি মহব্বত করব। নবীর মহব্বতের কিছু জিনিস আছে ভিতরে, কিছু জিনিস আছে বাহিরে। নবীকে মহব্বত করার কিছু জিনিস আছে ভিতরে, কিছু জিনিস আছে কি বাহিরে। আপনার বলেন তো, ভোটের আগ দিয়ে সব দলের নেতারা মাথার টুপি দিবি না? কথা কন না কেন রে ভাই? তো ভোটের আগে সব দলের নেতারা মাথার টুপি দেয়, কিন্তু ভোট হয়ে গেলে কোন নেতাদের মাথার টুপি থাকে? ভোটের পরেও থাকে, ভোটের আগেও থাকে। তার মানে বোঝা গেল সব সময় যারা মাথায় টুপি দেয় তারা নবীর মহব্বতেই দেয়। জোরে কোন কথা ঠিক কি না? আচ্ছা, সব সময় যারা দাড়ি রাখে, ভোটের আগে দাড়ি না, ভোটের আগে যারা দাড়ি রাখবে দেখবেন দাড়ি এই খোঁচা খোঁচা দাড়ি হবে। কারণ এই যে
রাখার নিয়তে থইনি তো, ওই খালি ভোটে পাশ করে তারপরে কামাবি, জোরে কোন কথা ঠিক কিনা, দাঁড়িয়ে থুইয়া দিছে, যে ভোট হয়ে গেছে ওর দাঁড়িয়ে আর নাই। আপনারা বলেন এটা কি নবীর মহব্বত? অনেকে আমাকে বলছে হুজুর মাথায় যদি টুপি না থাকে, মুখে যদি দাড়ি না থাকে, সেই ব্যক্তিকে নবীরে মহব্বত করে না। হুজুর আপনি কি উল্টা ওয়াজ করেন? মহব্বত হলো ভিতরের জিনিস। আমি তাকে বোঝানোর জন্য বললাম একটা বোতলের ভিতরে মধু আছে, একটা বোতলের ভিতরে মধু আছে, জোরে কোন কি আছে? কিন্তু বাহিরে লাল কালি দিয়ে একটা লেবেল দিয়েছে 20, লাল কালি দিয়ে কাগজে লেখা দিয়েছে 20, কিন্তু বোতলের মধ্যে কি আছে? মধু আছে। এখন বাহিরের এই সাইনবোর্ড দেখে কেউ মধু মনে করে মুখর দিবি, কি বলবি? ওরে বাবারে 20 রে, ওর ভিতর যে মধু আছে, কোন পাগলে 20 দেখার পরে ওটাকে মধু মনে করে গ্রহণ করবে? আজকে যাদের বাহিরে নবীর সুন্নত নাই, ওদের ভেতরেও কোনোদিন নবীর সুন্নত থাকতে পারে না। ধরে কোনো কথা ঠিক কিনা? নবীকে যদি মহব্বত করেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রত্যেকটা সাহাবী নবীর চেহারার দিকে তাকায় আছে, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর চোখের পানি পড়া দেখে সাহাবীরা মনে 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 মনে, অনেকের মনে মনে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, মনের মধ্যে একটা শয়তান আছে না নাই? এ সগলির আছে, খালি নবীর নাই। জোরে কান কার নাই? এ কথা কন না কেন, কার নাই? আল্লাহর নবীর কাছে শয়তান নাই, এছাড়া সবার কাছে শয়তান আছে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, এই আয়াতে তাফসীর পড়ে দেখবেন। একজনকে দেখে শয়তান ভয়ে দৌড় মারে, সেটা কোন শয়তান? একজনকে দেখে শয়তান ভয়ে দৌড় দেয়, সেই শয়তানের নাম হলো ইবলিস শয়তান। জোরে কোন কোন শয়তান? কিন্তু ওই লোকটার ভিতরে কিন্তু একটা শয়তান আছে, তার নাম হলো হযরত উমর। ভিতরে একটা শয়তান আছে, তার নাম কি? কারণ উমর ফারুক মসজিদের মেম্বারে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান গালে ডান হাতে, বাম গালে বাম হাতে চড় মারতেছেন। ওসমান গনি বলি আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। তখন ওমর ফারুক বললেন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। ওসমান গনি বললেন আপনাকে দেখে শয়তান কত গজ? 40 গজ দূরে থাকে, আর আপনাকে শয়তান ধোঁকা দেয়। ওমর ফারুক বললেন এটা হলো বাহিরের ইবলিস না, এটা হলো ইবলিসের বেটা খান্নাস। এই খান্নাস প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। এই খান্নাস আমাকে বলতেছে ওমর তুমি হলাম অর্ধ পৃথিবীর খলিফা, তুমি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে তো ঠিকই বলেছে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলে ওসমান, বর্তমানকে নিয়ে যখন কোনো মানুষ চিন্তা করে, ওই মানুষটাকে তখন শয়তান ধরে। প্রত্যেকটা মুসলমান চিন্তা করবে তিনটা, একটা হলো অতীত, একটা হলো বর্তমান, একটা হলো ভবিষ্যৎ। অতীতে আমি কি ছিলাম, বর্তমানে কি হুনুরে, ভবিষ্যতে আমার খবর কি। হাসিনা যদি ভবিষ্যতের চিন্তা করত, তাহলে আজকে গোষ্ঠী শুদ্ধা পলান লাগতো না। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন? খালি চিন্তা করছে 41 সাল 41 সাল, ভবিষ্যতের চিন্তা করে নাই। বর্তমান মনে করেছিলাম কি হনুরে, এই ক্ষমতা থেকে আমাকে নামাবে কে? ওমর ফারুক বলে ওসমান, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আজকে আমি অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু অতীতে আমি কি ছিলাম, ভবিষ্যৎ আমার কি হবে। তাহলে অতীত আর ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকটা মানুষের চিন্তা করার দরকার আছে না নাই? আজকে যদি আমাদের ভবিষ্যতের চিন্তা থাকতো, তাহলে অন্ধকার কবরকে নিয়ে আমরা চিন্তা করতাম। ওই বাড়ির ফ্যানের তলে থাইকে মনে করতাম না গরমের মধ্যে ওয়াজ শুনতে যাবো কেন, ভবিষ্যতের চিন্তা নাই তো। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, প্রত্যেকটা সাহাবীর অন্তরের মধ্যে একটা ধোঁকা শুরু হয়েছে যে আল্লাহ তাআলা প্রথম নবীকে একটা নাতি দিয়েছে, নাতির নাম হলো হাসান। নবী হয়তো মনে করেছিল এবারে আর একটা নাতনি হবে, ফাতেমার পেট থেকে একটা কি হবে, কিন্তু আবার লাথি। কি মনে করতেছেন? প্রত্যেকটা বাপি চায়, প্রত্যেকটা নানা চায়, প্রত্যেকটা দাদা চায়। আমার বাপ চাইছিল যে আল্লাহ তো পরপর খালি মেয়েই দিল রে, তোকে আল্লাহ একটা ছেলে দিল না, এটা চায়। কিন্তু সাহাবীরা তো বুঝবার পারে না নবী কি জন্য কাঁদতেছে। নবী দুইখানা হাত বাড়ায় দিলেন। এই খেয়াল করেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলতেছি, নবী দুইখানা হাত বাড়ায় দিলেন।
উম্মে ফজল কালো চাদরের ভিতর থেকে হুসাইনকে বের করে আল্লাহ নবীর হাতে তুলে দিলেন। আল্লাহ নবী হুসাইনের কপালে একটা চুমা দিয়ে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি দোয়া করলেন, এইটা কি দোয়া করলেন? আল্লাহ রাসূল বললেন, আমি নবী সেদিন থাকবো না, তোমরা অনেকেই সেদিন থাকবা না। সেদিন আমার এই হোসাইন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া নিজের জীবনকে আল্লাহ রাস্তায় শহীদ করে দিবে, আল্লাহ রাস্তায় শহীদ করে দিবে। বুখারী শরীফের কিতাবুল মাগাজি হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন। মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুকতাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝতেছেন? আল্লাহ তাআলার জান্নাত ফেরদাউসুল জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ শহীদদেরকে জায়গা দিবে। শহীদেরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকার পরেও দুনিয়াতে আসার জন্য তারা ছটফট করবে। দুনিয়াতে আসার জন্য মাহাদান ইয়াদখুলুল জান্নাতি ইউহিব্বু আন ইয়ারজি ইলাদ দুনিয়া। তারা দুনিয়াতে আসাকে মহব্বত করবে। আল্লাহ বলবেন, রে শহীদ, আমি আল্লাহ তোমাদেরকে আল্লাহ রাস্তায় জীবন কুরবানি করার জন্য জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম, এরপরেও তোমরা দুনিয়াতে আসার জন্য ছটফট কেন করতেছ? তখন শহীদরা বলবে, লিমা ইয়ারা মিনাল কারামাতি, প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের যে মর্যাদা পাইছি সে মর্যাদা জান্নাতের মধ্যে নাই। ফায়ুকতাল আশারা মাররাতান, আমরা আবার দুনিয়াতে যাব, কম করে হলো 10 বার বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিব। তার মানে বোঝা গেল গাজার মুসলমানেরা মরতেছে না, ফিলিস্তিনের মুসলমান মরতেছে না, তারা আল্লাহ রাস্তায় জীবন দিচ্ছে। আর এই জীবন দেওয়াটাই হলো জান্নাত পাওয়ার কারণ। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হোসাইন রাদিয়াল্লাহু কি স্বাভাবিকভাবে দুনিয়া থেকে বিদায় নিছে না বাতিলের বিরুদ্ধে লড়াই করছে? আপনারা বলেন তো, হোসাইন রাদিয়াল্লাহু কি মরছে? এ কথা কন না কেন, মরছে। ইয়াজিদ মরেনি? আপনাকে এই মান্তা থানা গোটা তন্ন তন্ন করে খুঁজে দেখেন তো ইয়াজিদ নামের কোনো লোক আছে? কিন্তু হোসাইন। তার মানে কি বোঝা গেল? তার মানে কি বুঝলেন? কোরআনের আয়াত বিশ্বাস করতে হবে। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি শরীরের ঘাম হয়। এই ঘামটা দেওয়ার জন্য আজকে কোরআনের মাহফিলে বসেছেন। একটু মহব্বত করে কথাগুলো শুনবেন। আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আপনার বলেন তো, যেই মেয়ে যেরকম এরা প্রথম মাহফিল করতেছে, এরা জানে না তো যে এই সময় এরকম গরম হবে, মানুষ অতিষ্ঠ হবে। বক্তা যতই ভালো কথা বলুক, বক্তার কথাগুলো মানুষের কাছে ভালো লাগবে না, কারণ কঠিন গরম। যে এ ভাই, এই আয়াতের ব্যাখ্যাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। যে মেয়েটার বিয়ে হয়েছে এখনো মা হয়নি, ওই মেয়েটা মা হবে। মেয়েটা কি হবে? আপনারা বলেন তো, মেয়েদের শান্তি কার মধ্যে? মেয়েদের শান্তি সোনার মালা, গলার মালা। মেয়েদের শান্তি হলো মাতৃত্বের মধ্যে। একটা মেয়ে যদি মা হবার না পারে, ওরে আপনি যতই বিল্ডিং বানিয়ে দেন, যতই ভরি ভরি সোনার মালা বানায় দেন, ও বলবে আমার কোনো ভালো লাগে না, আমার কোলের মধ্যে একটা বাবু দেও। জোরে কোন কথা ঠিক কিনা? বাবু তো বাবু তো করবি। জোরে কোন ঠিক কিনা? তাহলে মেয়েরা খুশি হয় মাতৃত্বে। বুঝতে পারছেন? আমাদের যে মায়ের বাচ্চা কাচ্চা হয়নি, বিয়ে হয়ে গেছে 10-15 বছর, ওই মেয়েরা দেখেন একটা বাচ্চার জন্য, আমি দেখছি নিয়ামতপুরে তেনাফির একটা গাছও তেনা বেঁধে রাখছে।
তাই বললাম কে ভাই, কয় হুজুর যে যা নিয়ত করে গাছের তেনা বাঁধে তার সেই নিয়ত আল্লাহ পুরা করে। নাউযুবিল্লাহ, এই গাছের নাম দিছে তেনা পীর। তো অধিকাংশই তেনা বাঁধে বাচ্চা হয় না। যেরকম কি হয় না, কথা কয় না কেন, কি হয় না, বাচ্চা হয় না। আপনারা বাচ্চা চাবেন কার কাছে? জাকারিয়া নবী কার কাছে চাইছে? ইব্রাহিম নবী কার কাছে চাইছে? তাহলে আমরা চাবো কার কাছে? কিসের মাধ্যমে চাবো? বিসসবরি ওয়াসসালাত। যদি আল্লাহর কাছে যা কিছু পাবার চাই, ধৈর্য আর নামাজের মধ্যে চাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এখন বাচ্চা হবে, আপনারা বলেন তো, তুমি যে বাচ্চার মা হবা, তুমি কি জানো বাচ্চা হওয়ার সময় ঠেলা আছে? মায়েরা বুঝতেছে। আমরা ছোটবেলায় একটা গজল গাইতাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না তোমার। একেবারে মা কর পারেন না, মা কোন তো সবাই মা বলেন তো, কি খালি মায়ের সাথে সামান্য একটু বেয়াদবি করেছিল, যার কারণে নবীর একটা সাহাবী আলকামার জবানে কলেমা উচ্চারণ হয়নি। জোরে কোন কথা ঠিক কেনা, কথা কন না কেন? সেই মা শব্দ বলতে আপনাকে কি সমস্যা হচ্ছে? কতগুলো বউ আছে। আল্লাহ রাসূল ফাতেমাকে বলেছে, ফাতেমা আলী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, খবরদার আলী খেদমত না চাওয়া পর্যন্ত খেদমত জান করো না। তো ফাতেমা বললেন, বাবা কেন? বলে স্বামীর সবসময় খেদমত করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। আচ্ছা আপনারা বলেন তো, এর মধ্যে হেকমত আছে না নাই? নবী বলতেছে, তাহলে হেকমত নাই? আছে। দেখবেন আপনার বউ যদি হঠাৎ আপনার খেদমত করে, হঠাৎ, তাহলে আপনারা বুঝবেন অতিভক্তি। এটা বুঝে নেবেন আপনারা। ফ্যান আছে, কারেন্ট আছে, তারপরে দেখবেন ফ্যান বন্ধ করেছে, তাল পাকার বাতাস করতেছে, বাম হাতে তাল পাকার বাতাস করে, ডান হাতে কপাল টিপতেছে, তারপরে আপনার যেগুলো কাজ করলে শান্তি পান, মাথার চুল টানতেছে, পায়ের বুড়ো ফুটে দিচ্ছে, এরকম করতেছে। আপনি বলতেছেন কে গো, কারেন্ট তো আছে। কয় কারেন্টের বাতাস যদি আপনি দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্য তাল পাকার শান্তির বাতাস আপনার করতেছি, আপনার খেদমত করে আমি জান্নাতে যাবার চাই। স্বামী বলে, আল্লাহ রে, ভাগ্য গুণে একটা বউ পাচ্ছি রে। এইরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। এই কথা যেই স্বামী কইছে, বউ কান্না শুরু করছে। স্বামী কয়, কে গো কান্দো কেন? বলি এমনি কান্দি গো, এমনি কান্দি। স্বামী বলতেছে, কি জন্য কান্দো বলো, লক্ষ্মীটি বলো, কি জন্য কান্দো? কয় না, আপনাকে বলে লাভ নাই তো, আপনাকে বলে লাভ আছে। তাই কয় আর ভাঙা কে? স্বামী কয়, কে রে, বউ কান্দে, আমাকে বলে লাভ নাই, জোর গাই বলো, কি জন্য কান্দো বলো। শোনেন, আমি যে জন্য কাঁদতেছি, আমি যদি কান্দার কথা বলি, আপনি কি আমল করবেন? আপনি যদি আমল করেন তাহলে আমি বলবো। তো স্বামী বলতেছে, ঠিক আছে তুমি বলো, কি জন্য কাঁদতেছো, আমি আমল করব। বলতেছে, আমার কান্দার কারণ হলো তোমার বুড়ি মা আর তোমার বুড়া বাপ সব সময় আমার কলজাত আগুন জ্বলে দিছে। তুমি যখন বাড়ির বাইরে যাও, এই দুই বুড়া বুড়ি আমার সাথে এমনভাবে খারাপ ব্যবহার করে, আমার কলজাত আগুন লাগে গেছে। এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকতে চাও, তাহলে আমাকে বাপের বাড়ি পেরে দাও। আর আমাকে নিয়ে যদি জান্নাতের সংসার করবার চাও, তাহলে তোমার বাপ মাও বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাগ। আমার যা দায়িত্ব ছিল, আমার যা ওয়াজ ছিল, আমি সব ওয়াজ শেষ করছি। এখন তুমি কি আমল করবা কও। এখন স্বামী যদি বোকা হয়, স্বামী যদি ভেড়া মার্কা স্বামী হয়, ভেড়া মার্কা স্বামী বোঝেন না, বউ যা কয় তাই। স্বামী যদি বোকা হয়, তাহলে বাপ মাকে বাদ দিয়া বউ নিয়ে ভিন্ন সংসার করবে। আর স্বামী যদি চালাক হয়, আল্লাহর কোরআন সামনে এসে বলবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। স্বামী কি আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতেছে
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সময় আমার সবচেয়ে সুন্দর আমল হলো বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বউ ছাড়া দিলেও বউ পাওয়া যাবে। কিন্তু বাপ মা যদি মরে, বাপ মা তো পাওয়া যাবে না। তাহলে যেটা মরলে পাওয়া যায়, যেটা ছাড়া দিলে পাওয়া যায়, সেটার কথা শুনে আমি আমার বাপ মায়ের থেকে ভিন্ন হম? লাভ দেওয়াটা বলো ওঠ ওঠ, বউ বলতেছ আমা আলাইন লাল বালাক, ওঠ, তোর ব্যাগপত্র যা আছে সব গোছালে, সব গোছালে 3 তালাকের গাড়ির চড়ে তোর বাপের বাড়ির যা। কয় তালাকের গাড়ি? 3 তালাকের গাড়ির চড়ে বাপের বাড়ির যা। তুই বউ মরলে সকালে বিকালে বিয়ে করে পারবো, তোকে ছাড়া দিল বইয়ের অভাব নাই রে। আর তোর কথা শুনে আমার কলিজার টুকরা বাপ মাকে আমি অপর করতে পারি না। দরকার হলে আর একটা বিয়ে করবো, কিন্তু বাপ মাও আমি ছাড়বো। বউ দৌড়াচ্ছে পাও ধরে বলতেছে, তোমাকে পরীক্ষা করলাম গো, তুমি আসলে আল্লাহর ওলি গো। কি বলেন, এরকম মেয়ে আছে না নাই? জোরে গান আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, যারা পরিচিত মা হবে তারা এই কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। এটা আমি নিজে বুঝতেছি, আমি নিজে বুঝতেছি ভাই। আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে। প্রথম মেয়ের 3 বছর পরে দ্বিতীয় মেয়ে হচ্ছে, আর দ্বিতীয় মেয়ের পরে আমি চিন্তা করছিলাম আর বাচ্চা কাচ্চার দরকার নাই, পরপর খালি মেয়েই হচ্ছে। তখন 15 বছর পরে আমার বাপ মায়ের কথা মতো আমি আবার চান্স নিলাম। ওই মেয়েটা আমার বাড়ি এলি ভয় খেলো। 15 বছর পরে চিন্তা করতেছে, 15 বছর পরে নর্মালে বাচ্চা, ভয় খেলো। আমাকে বলতেছে দেখেন এত বছর পরে বাচ্চা, এটা নয় সিজার করা হোক। তা আমি কী কর্ম কন, বইয়ের ওপর দয়া আছে, টাকা পয়সাও আছে। আমি সিজার করলাম। সিজার করার পরে আমার 2 মেয়েকে আমি যা বলি তাই শোনে, কিন্তু এই সিজার করারটা সিজার করার যারা বাচ্চা আপনাদের বাড়িতে আছে, ওই বাচ্চাকে আপনি মোবাইল না দেখালে ওই খাবেই না। আর কান্না বন্ধ করবার গেলে মোবাইল চালু না করলে আর কান্নাও বন্ধ হবে না। ধরে কথা কন না কে? কারণ কি জানেন? কারণ হলো আমি ডাক্তারের কাছে শুনছি, হুজুর সিজার করা মানে নর্মালে তো সব বাচ্চাই হবে, কারণ নর্মালি সব বাচ্চা, আমরা টেজের উপর যত মানুষ বসে আছি একটা সিজার করা, কথা কন না কেন? আমরা কি হইনি? নর্মালি সব বাচ্চাই হবে, কিন্তু কতগুলো মায়ের ধৈর্য কম। এই ধৈর্য কমের কারণে এরা ওই প্রসবের ব্যথা লিবে না দেখে ডাক্তারের সাথে সিজার করে। এখন ডাক্তার সিজার তো টাকা লোভে করবেই, আগে পরীক্ষা করে আলট্রাসাউন্ড করে, সম্পূর্ণ ভুয়া। ডাক্তার আমাকে বলতে হতো সম্পূর্ণ ভুয়া। বাচ্চা কি করছে, কয় বাচ্চা কাত হয়ে আছে, মিশে বাচ্চা যে পানি লাগবে বের হতে, সেই পানি নাই। তখন বাধ্য হয়ে পেট কাটা দেখে বাচ্চার ঘুমই ভাঙেনি, কারণ 2 দিন পরে নর্মালে হবি। 2 দিন আগে পেট কাটলে আর ঘুম ভাঙবি? বাচ্চা ঘুমের মধ্যে আছে, তখন ওই পেটের মধ্যে বার করে, আর ঘুম ভাঙানোর জন্য এরকম পাও ধরে এরকম একটা ঘুরান দেয়, বুঝলেন? এই যেই ঘুরান দেয়, এই ঘুরানে মাথাতে একটা ঝাঁকি খায়, করে কান্দা ওঠে। এই যে মাথাতে একটা ঝাঁকি খায়, বুঝলেন? এই ঝাঁকিতে কান্দা ওঠে। ওই যে ঝাঁকি খাচ্ছে, ওই ঝাঁকি খাওয়ার কারণে ওই মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ওই ভাত খায় না। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার। সবাই বলেন, এই মুরব্বীরা বলেন না কেন? যাদের মা মারা গেছে তারাও বলেন, যাদের মা জীবিত তারাও জোরে বলেন, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এতদিন তো মা হওয়ার চাইছে, এবার প্রথম বাচ্চা হওয়া। মেয়েদের যখন বাচ্চা হয় কলিজার মধ্যে একটা আঘাত দেওয়া শুরু হয়। ওই সময় মা আঘাত সহ্য করতে না পেরে
চিল্লা চিল্লি করে বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর রাখবো না। কখনো বলে বিষ খাবো, কখনো বলে আত্মহত্যা করব, কখনো বলে গলার দড়ি দিব। এই কষ্ট আর সহ্য করতে পারি না। তখন দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে নিয়ে যায়। কেন তুই কি পাগলি হয়েছিস? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, সুবহানাল্লাহ বলেন। মরদ মানুষের পায়ের তলে কোনো জান্নাত নাই। আগেকার বক্তারা ওয়াজ করতো স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। এটা সম্পূর্ণ ভুয়া কথা। কি আমিনুল ভাই? সম্পূর্ণ ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে। সেই নারী যদি মা হয়। সোনাল্লাহ খান, সোনাল্লাহ। তো এখন দাদি রানী ঘরের মধ্যে নিয়ে যায়, বলতে কি রে, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে, এই চিল্লি করলে হবে? কই এত কষ্ট সব বিজনেস জোর করে দাদি নানি বিজনেস শোয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালত দেয়। কপালত দিয়ে কয় ধৈর্য ধর, ধৈর্য ধর। অবাশির সাবিরিন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি অবাশির সাবিরিন। ধৈর্য ধর। তারপরে ধৈর্য ধর, কপালত হাত দেখে ধৈর্য ধর। কান ব্যবসা দেখে জোরে কান্দিস না। রাস্তা দিয়ে লোক যাবি আর কবি এটা কেমন মাওরে, বাচ্চা হওয়ার সময় কান্দিছে, কান্দিস না। চুপ চুপ চুপ, ধৈর্য ধর। ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? যতগুলা ওয়াজ আছে সব ওয়াজ করে আর ঢাই ভাগ করছে। এখন তুমি টানো, এদিকে টানা শুরু হয়ে গেছে। ধৈর্য ধর, ধৈর্য ধর। যেই ধৈর্য ধরেছে এক সময় দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধারণ করতেছে। আমরা 15 বছর কোরআনের কথা বলতে পারি নাই। কোরআনের প্রধান মুফাসসিরকে 13 বছর অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখছিল। জেলখানার মধ্যে যখন মৃত্যুবরণ করে নাই, হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মতন বক্তাকে কতবার জেলে নিয়ে গেল, আমরা ধৈর্য ধারণ করেছি। জোরে কোন কথা ঠিক কিনা? ধৈর্য ধর, ধৈর্য ধর। ধৈর্য ধরলেই অবাশির সাবিরিন, ধৈর্যের একটা পুরস্কার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন মা ধৈর্য ধরতে ধরতে এক সময় দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধারণ করে বেহুশ হয়ে গেছে। এমন সময় ধাত্রী টান মারছে। ধাত্রী যেই মাত্র টান মারছে, ওই বাচ্চাটা পেট থেকে বের হয়ে ম্যা ম্যা বলে কাঁদতেছে। কি বলে কান্দে? মা মা বলে কান্দে। কিন্তু আমরা শুনবার পাই ম্যা ম্যা বলে কাঁদতেছে। ওই বাচ্চাটা মা মা বলে কান্দে। বাচ্চাটাকে গোসল করায় নারী কাইটা যখন মায়ের বুকের উপরে দেয়, ওই বাচ্চার দেহের পরশে মা কিন্তু হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার পরে আস্তে করে বাচ্চাটাকে ডান হাত দিয়ে মুখের কাছে নিয়ে আসে, বাচ্চার মুখের সঙ্গে মুখ লাগায়, বাচ্চারে চুমা খায়, বাচ্চাকে আদর করে। দাদি নানি তিরস্কার করে বলতেছে, এরই জন্যই তুই বিষ খাবার চাইলি, এর জন্য আত্মহত্যা করবার চাইলি। ওকে আবার বুকের কাছে নিয়ে যা আদর করতেছে। এক লাত্তি দিয়ে ফেলে দে, এক লাত্তি দিয়ে ফেলে দে। আদর করিস কেন? লাত্তি দিয়ে ফেলে দে। তখন মা বলে, দাদি কষ্টের পরে এমন শান্তি আগে বুঝবার পারি নাই। আমরা দীর্ঘ হাসিনার সময় নানা ধরনের কষ্ট করেছি। এখন আগামীতে আমরা যেন কোরআনের সমাজ বাংলার জমিনে পাই। তাহলে মা যেমন সন্তান বুকের উপরে পাইছে, আমরাও তেমন কোরআন পাইলেও আল্লাহর শান্তি পেয়ে যাবো। জোরে বলেন কথা ঠিক কিনা? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন, এটা তো কমন ওয়াজ। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না, একেবারে পড়া পারেন না, সবাই পড়া পারেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই শেষ। খুবই গরমের মধ্যে কতক্ষণ ওয়াজ করবেন? এটারই একটু ব্যাখ্যা করব। কি বিরক্ত হচ্ছেন? না, করতেছি তো, তারপরে তো বুঝবার পারতেছি ভাই। আমার ফ্যান দিয়ে তারপরে আমার গোটাল গাও ঘামতিছে। এখানে ভিতর থেকে শেষ পর্যন্ত টপ টপ করে পড়তেছে। কি একটা গরমের দিনে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এই আয়াতের উপরে বেশি লম্বা না। এখানে আল্লাহ বলতেছেন ইজা মানে যখন। এই মনোযোগ দিয়ে শোনা লাগবে। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনফিতু লাআল্লাকুম তুরহামুন।
কোরআন থেকে যখন কথা বলা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, তখন চুপ থেকে এটা শুনতে হবে। বোঝার নিয়তে শুনলে যে বক্তা বলবে এবং যারা শুনবে উভয়ের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কর সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এখন আসেন, ইজা মানে কি? যখন, এই সবাই বলেন না এখন, যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, ইন্না লিল্লাহ যে আপনারা পড়েন মানুষ মরার পরে, এর বাংলা অর্থ জানেন? জানেন না? এমনি এমনি পড়েন। এটা বলে মরার দোয়া, দেখছেন? এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াতকে দোয়া বলা যাবি, তাই দা যাবি সেটা সূরা ফাতিহাকে বলা যাবে। এর একটা গান গায়, আগে গানটা শোনেন, দেখেন তো বুঝবার পারেন কিনা। গানটা শুনলে কিছু বুঝবার পারেন কিনা। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। কি বুঝতেছেন? কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। রথীন্দ্রনাথ একটা হিন্দু মানুষ গান গাইছে, পঞ্চ আত্মা পঞ্চরুহু হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। বিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। কোথায় ছিলেন আপনারা ভাইজান? এই সোনা চানেরা, আপনারা কোথায় ছিলেন মনে আছে? কোথায় ছিলেন যে জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগতে ছিলেন? জোরে কণ্ঠে, কথা কণ্ঠে। রুহের জগৎ থেকে মানুষের সুরত নিয়ে আপনারা কোথায় আসলেন? মানুষের সুরত। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এরই সাথে সাথে আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কি সুন্দর চেহারা! আহ, তিনবার চারবার আল্লাহ শপথ করছেন, চারবার না তিনবার। অতীন জাইতুন অতুর সিনিন ও হাজাল বালাদিল আমিন, চারটা শপথ করে আল্লাহ মানুষের কথা বলতেছেন। সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছি, তৈরি করেছি। এরপরে আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা কর্মগুণে পশুর চাইতো জঘন্য হবে, পশুর চাইতো। আমি একদিন ওয়াজে বলছিলাম আপনাদের এই মান্দার মধ্যেই, যে ফজরের আজান শুনে ঘুমায় যারা, কুত্তার আমল করে তারা। এই ওয়াজ আপনাকে মান্দার মধ্যেই করছিলাম। ফজরের আজান শুনে ঘুমায় যারা, কুত্তার আমল করে তারা। এই ওয়াজ যেই করছি ভাই, 4-5টা কুত্তা এই পিছনে আসছে, 4-5টা কুত্তা আসে। আমি যেই ওয়াজ শুরু করি ও করো, মুয়াজ্জিন আজান দিলে কতগুলা কুত্তা লোকমা দেয়, দেয় কি দেয় না? এক মুয়াজ্জিন আমারে কইছে হুজুর, আচ্ছা এই ফজরে আজান দিবার গেলে আমি আজান শুরু না করতে কুত্তাগুলো এই কারণ কি হুজুর? আমি কইলাম বারে কি কারণে কুত্তা বিরক্ত করে? আচ্ছা মুয়াজ্জিন সাহেব, আপনি সত্যি করে বলেন তো, আপনি তো ফজরে আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম বলতেছেন, আপনার বেটা নামাজ পড়ে? মুয়াজ্জিন বলতেছে না হুজুর, আমার 3 বেটার মধ্যে একটাও নামাজি নয়। আমি বললাম এই জন্যই কুত্তা লোকমা দেয়, কু আনফুসা কু আহালি কুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তোর এখন কথা ঠিক কি না? তুমি আজান দাও, ঘুমোর থেকে নামাজ অতি উত্তম, আর তোমার বেটারাই ঘুম পাড়ে, তো কুত্তা তো রাগ করবি। আমি সেই দিন দেখলাম 4-5টা কুত্তে আসে, আমি যেই ও করে ওঠে কে রে। কিছুক্ষণ পরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই আয়াতটা আমাকে বলতেছে ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই বলছি 4 কুত্তা উঠ,
কুত্তা বুঝা দিল, হুজুর আমরা কুত্তা হবার পারি, তবে বেনামাজির মতন অত খারাপ লই। তখন আজকের ওয়াজ শোনার পরে ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা একটু হাত তোলেন তো দেখি, যারা যারা পড়বেন না। একটাও হাত তুললো না। যতই গরম হোক, তীব্র গরমের মধ্যে এই যুবকেরা এবার না বুঝে ভুল করে মাহফিল করেছে, তারপরও মাহফিল সার্থক। সুবহানাল্লাহ বলেন। একটাও নাই ফজর নামাজ না পড়ার, একটাও নাই, সবাই ফজর পড়বি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তেল কি কয় হাত তোলে, মানে হাত তুলবি না, মানে ফজরের নামাজ পড়বি না হাতও তোলেনি। উই লুলা হয়ে মরবি, লুলা হয়ে মরা বোঝেন, লুলা হয়ে মরা বোঝেন কি? আমি কি কারো ভোট চাচ্ছি? আমি কি কোনো মার্কাত ভোট চাচ্ছি? আমি চাচ্ছি নামাজ। আপনি জানেন হাসরের ময়দানে সর্বপ্রথম আপনাকে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। জোরে কথা বল না কেন? সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। একটু খেয়াল করেন, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। আমি একটা গান শুনেছিলাম, ডাক দিয়ে আনছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই গানটা যুবকেরা ভুলে গেছ? ডাক দিয়ে আছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, চলতে পথে কয়দিন। সবাই জানেন না, গান জানেন না, একটু জবান খোলা বলেন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো। হাসিনা যখন পলাচ্ছিল, হাসিনা যখন পলাচ্ছিল, আপনার দেখছেন ও ভিডিও? কিন্তু আমি বহুবার দেখছি। হাসিনা আর রেহানা দুইজন যাচ্ছে, রেহানা মাটির দিকে তাকা তাকা হাঁটতেছে, আর হাসিনা খালি এরকম চারিদিকে তাকাচ্ছে তাকাচ্ছে, আর মনে মনে বলতেছেন যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম।